কান্না করি না। তাহলে চলুন আপনি আমার গাউসে পাকের কাছে চলুন। এবার মহিলাটা গাউসে পাকের দরবারে গেল। আমার হুজুর গাউসুল আজম ডাক দিয়া বলতেছেন, মা আপনি কি জন্য কান্না করতেছেন? আপনার চক্ষু নাই, এই জন্য বুঝি আপনি কান্না করুন। আপনি টেনশন করবেন না গো মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার চক্ষু নাই, আমি আল্লাহর কাছে দোয়া কইরা আপনার চক্ষু ভালো কইরা দেব। জোরে বলি না সুবহানাল্লাহ। মহিলাটা বলতেছে, ও গাউসুল আজম, আমার চক্ষু নাই, আমি চোখের জন্য কান্না করতেছি না। বলতেছে, মা আপনি কি জন্য কান্না করতেছেন? আমি কান্না করতেছি একটা মাত্র কারণ, আমার 3টা প্রশ্নের জবাবের জন্য আমি কান্না করি। তুমি যতক্ষণ পর্যন্ত আমার 3টা প্রশ্নের জবাব না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি মহিলা তোমার দরবার থেকে যাইব না। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতেছে, মা আপনার প্রশ্ন করার কি দরকার? আপনার যেহেতু চক্ষু ভালো না, আমি আল্লাহর কাছ থেকে দোয়া কইরা আপনাকে চক্ষুটা ভালো কইরা দেই। চক্ষুটা ভালো করলেই তো আপনার অনেক খুশি হবে। যদি টাকার প্রয়োজন হয়, আমি আল্লাহর কাছে দোয়া করি, দোয়া করলে আমার আল্লাহ আপনাকে টাকা দিয়ে দিবে। 3টা প্রশ্নের জবাব লাগবে না। বলতেছে, না 3টা প্রশ্নের জবাব আমাকে দিতেই হবে। তুমি যতক্ষণ পর্যন্ত 3টা প্রশ্নের জবাব না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি মহিলা তোমার দরবার থেকে যাব না। একবার আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলতেছে, মা আপনার চক্ষু নাই, আমরা আল্লাহর কাছে দোয়া কইরা তোমার চক্ষু ভালো কইরা দিমু। তারপরে তুমি বলতেছো তোমার চক্ষু লাগবে না, তোমার দরকার 3টা প্রশ্নের জবাব। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি বলো 3টা প্রশ্নের জবাব কি? আমার প্রথম নম্বর প্রশ্নটা হইল, তুমি নাকি 7টা মেয়েকে 7টা ছেলে বানাইছো, কথা সত্য কিনা? আমার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে, মা ও মা গো, তুমি যা শুনেছো তা 100% সত্য শুনেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার 2 নম্বর প্রশ্নটা কি? বলতেছে, আমার 2 নম্বর প্রশ্নটা হলো, তুমি নাকি 12 বছর আগে ডুবন্ত নৌকাটাকে এমন ভাবে উঠাই ফেলছো, ব্যাপার কি কিছুই বুঝলাম না। বলতেছে, হ্যাঁ তুমি যা শুনেছো তা 100% সত্য। আচ্ছা ঠিক আছে, 12 বছর আগে পুনরায় নৌকাটা কিভাবে উঠাইলা এর বর্ণনা আমি শুনতে চাই। একবার আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যার কাঁধে যার চরণ যুগন মদিনা ওয়ালা, হাই হাই যার কাঁধে যার চরণ যুগন মদিনা ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি, আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। হাই হাই দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উতালা, হাই হাই দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উতালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। 60 জনেরই ডাকাত দল। আবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হাইটা যায়, ছোটবেলার কাহিনী। 60 জনের ডাকাত দল আমার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে ধরলো। ধরার পর উনি এমন ভাবে সত্য কথা বলেছে, বলার সাথে সাথে এই 60 জন ডাকাত আমার হুজুর আব্দুল কাদের জিলানীর হাতে কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি এমন ভাবে বয়ান করতেছে, বলতেছে, মা আমি 12 বছর আগে কিভাবে ডুবন্ত নৌকাটাকে উঠাইলাম, তুমি এই ঘটনা শুনতে চাও? তাহলে তুমি একটু শুইনাই যাও। একদিন আমি নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছিলাম,
হঠাৎ করে আমি তাকায়া দেখতে পাইলাম একটা মহিলা এমন ভাবে কান্না করতেছে। কান্না দেখা আমি এমন ভাবে মহিলার কাছে গেলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যদি এই মুর্শিদাবাদের যে কোনো একটা নদীর কিনারের মধ্যে হাঁটেন, এখানের মধ্যে যদি একটা লোক কান্না করে, আপনারা কি দাঁড়ায় জিজ্ঞাসা করবেন না? বলতেছে কি জন্য আপনারা কান্না করেন, এই কথাটা জিজ্ঞাসা করবেন না? এমন ভাবে আমার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছে, মা আমি এই মহিলাটাকে জিজ্ঞাসা করলাম, ও মা আপনি এখানের মধ্যে কি জন্য কান্না করুন? এই মহিলাটা উত্তর দিয়ে বলতেছে, আমি কি জন্য কান্না করি এটা তোমাকে বলবো না। বলতেছে, মা আপনি একটাবার আমাকে বলুন আপনি কি জন্য কান্না করুন। বলতেছে, না আমি বলবো না, আমি 12 বছর পর্যন্ত একে একে বলে আসতেছি, কিন্তু কেউ কোনো কাজ করতে পারলো না, আমি আর একটা ব্যক্তিকেও বলবো না। আমার হুজুর গাউসুল আজম নিজের পরিচয়টা গোপন রাখা বলতেছে, মা শেষবারের মতো আমার কাছে বলুন, দেখেন না আমি কোনো কিছু করতে পারি কিনা। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার হুজুর গাউসুল আজম যেই মাত্র অনুরোধ করতেছে, মা ও মা গো শেষবারের মতো আমাকে একটু বলুন। এবার এই মহিলাটা বলতেছে, বাবা রে আমার একটা ছেলে ছিল, এই ছেলেটাকে আমি এক নদীর এক প্রান্ত হইলাম আমার বাড়ি, আর ছেলেটাকে আমি নদীর ওই প্রান্তরে আমি বিয়ে করাইলাম। এমন ভাবে 300 বর যাত্রী সহকারে নৌকাটা আমি এমন ভাবে পাঠাইলাম, আমার ছেলেটা বিয়ে করলো। আমি বিয়েটা দূর থেকে দেখলাম। যেই মাত্র এই নৌকাটা আবার ফিরতি পথে আসতেছে, হঠাৎ করে এমন একটা জ্বর আসলো। জ্বর আইসা এমন ভাবে এই নৌকাটাকে ডুবাইয়া ফেললো। এই জন্য 12 বছর পর্যন্ত কান্না করি। 12 বছর পর্যন্ত আমি কান্না করি। আমি কতজনকে কত কথা বললাম, কিন্তু বিন্দু পরিমাণে কোনো লাভ হইল না। তুমি বলতেছো লাস্ট বারের মতো তোমাকে বলার জন্য আমি তোমাকে বললাম, এবার দেখি তুমি কোনো কিছু করতে পারো কিনা। এবার আমার হুজুর আব্দুল কাদের জিলানী সাথে সাথে উযু বানাইলেন। উযু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং আমার আল্লাহর সাথে প্রেমের একটা কালেকশন লাগায় দিল। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারে মাটিও খাই না, জমেও সয়না নবীর আশিক যেইজনা। তারে মাটিও খাই না, জমেও সয়না নবীর প্রেমিক যেইজনা। শুনো রে ভারতবাসী একটা কথা বলে যাই, কঠিন দিনে নবী বিহনে বান্ধব নাই। শুনো রে ভারতবাসী একটা কথা বলে যাই, কঠিন দিনে নবী বিহনে বান্ধব নাই। মুর্শিদের কদমে থাকলে পাবি তাহারে, মুর্শিদের কদমে থাকলে পাবি নবীকে। মরণ কালে নবী দিবে রে দেখা তারে, মাটিও খাই না, জমেও সয়না নবীর প্রেমিক যেইজনা। তারে মাটিও খাই না, জমেও সয়না নবীর আশিক যেইজনা। একটি জবান বন্ধ রাখবেন না, একবার আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন ভাবে যেই মাত্র এই মহিলাটা আমার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে সমস্ত ঘটনা বললেন। সমস্ত ঘটনা বলার পর আমার হুজুর আব্দুল কাদের জিলানী আল্লাহর সাথে প্রেমের একটা কালেকশন লাগায় দিল। যেই মাত্র প্রেমের একটা কালেকশন লাগায় দিল, আর আমার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ও মায়ার আল্লাহ
গো 12 বছর পর্যন্ত এই মহিলাটা এই নদীর কিনারে বৈশা বৈশা কান্না করে। আপনার কি বিন্দু পরিমাণ মায়া লাগে না? বলতেছে হ্যাঁ আমার মায়া লাগে, কিন্তু কি করব, আমি আল্লাহ তো জ্বরের মাধ্যমে এই ব্যক্তিগুলাকে আমি উঠায়া নিলাম। বলতেছে আল্লাহ আমি তো তার মাকে বলেছি আমার কাছে বললে কোনো লাভ হবে, আমি তাকে জীবিত বানাইব। আমার আল্লাহ বলতেছে তুমি এটা কি বললা, কোনোদিনও সম্ভব না, আমি আল্লাহ মরা মানুষকে জিন্দা করব না। এবার হুজুর আব্দুল কাদের জিলানী এমন ভাবে আমার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ও মায়ার আল্লাহ, ও দয়াল আল্লাহ, এই মহিলাটা আমার কাছে বড় আশা নিয়ে আমাকে বলেছে, বড় ইচ্ছা নিয়ে আমাকে বলেছে আমি কোনো কিছু করতে পারবো, আমি ওয়াদা করেছি আমি তার সন্তানকে জীবিত কইরা দিব। আল্লাহ আপনি তার সন্তানকে জীবিত বানায় দিন। আমার আল্লাহ বলতেছে আব্দুল কাদের কিছুতেই সম্ভব না, কিছুতেই সম্ভব না। আল্লাহ গো আপনি যদি তার সন্তানকে জীবিত না বানাইতে পারেন, আপনি কিভাবে ঈসা রুহুল্লাহকে এমন পাওয়ার দিয়েছেন? ঈসা রুহুল্লাহ যখন বলতো কুম্বি ইজনিল্লাহ, সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যাইতো, আপনি মরা মানুষ জিন্দা করতে পেরেছেন। আমি কোনো কিছু বুঝি না, আপনি যেভাবেই হোক এই মহিলাটার সন্তানকে জীবিত বানাই দিতে হবে। আমার আব্দুল কাদের জিলানী এমন ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ কোনো কিছু বুঝি না, তুমি যেভাবেই হোক তুমি এই ছেলেটাকে জীবিত বানাই দিবা। এবার আমার আল্লাহ বলতেছে আব্দুল কাদের কিছুতেই সম্ভব না, কিছুতেই সম্ভব না। আমি আখিরি জামানার পয়গম্বর নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করিয়ে নবীকে সমস্ত নবুয়তের পাওয়ারটা দিয়ে নবীর পরে আমি আর মরা মানুষ জিন্দা করি নাই, আমি পারবো না। বলতেছে আল্লাহ তোমাকে পারতেই হবে, তোমাকে পারতেই হবে, এই ছেলেটাকে তুমি জীবিত বানাই দিতেই হবে। আমার আল্লাহ বলতেছে সম্ভব না। আল্লাহ যদি সম্ভব না হয় তাহলে কিন্তু আমি বাগদাদের জমিনে ছড়িয়ে দিব আল্লাহ বলতে কিছু নাই, নামাজ বলতে কিছু নাই, রোজা বলতে কিছু নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে গাউসুল আজম পাগলামি করিস না রে, গাউসুল আজম পাগলামি করিস না, যা যা যা, আমি আল্লাহ এই ছেলেটাকে জীবিত বানাই দিলাম। জুরি বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন ভাবে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ কোনো কিছু বুঝি না, তুমি এই ছেলেটাকে জীবিত বানাই দিবা, আর নাইলে আমি বাগদাদের জমিনে খবর পৌঁছাই দিব আল্লাহ বলতে কিছু নাই, নবী বলতে কিছু নাই, নামাজ বলতে কিছু নাই, রোজা বলতে কিছু নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে আব্দুল কাদের তুমি আর পাগলামি করা লাগবে না, যাও যাও যাও, আমি এই ছেলেটাকে জীবিত বানাই দিলাম। আমি আপনাদের কাছে জানতে চাই আমার হুজুর আব্দুল কাদের জিলানীর এত বড় পাওয়ারটা দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন না কে? আপনাদের ভারতের আসামের একজন আল্লাহর ওলি রয়েছে এবং আমাদের বাংলাদেশের সিলেটের হবিগঞ্জের চুনারুঘাটে একজন আল্লাহর ওলি রয়েছে। এই দুইজন আল্লাহর ওলি রওজা মুবারকটা পৃথিবীর সমস্ত মানুষ যখন ইন্তিকাল করবে তাদের কবরটা থাকবে উত্তর দক্ষিণ, কিন্তু দুইজন আল্লাহর ওলির রওজা মুবারকটা হইল উত্তর দক্ষিণ নয়, তিনাদের রওজা মুবারকটা হইল পূর্ব পশ্চিম। জুরি বলি না সুবহানাল্লাহ। আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা আসামে গিয়ে দেখতে পারেন, আসামের লাতু নামে একটা জায়গা রয়েছে, আর আমাদের সিলেটের চুনারুঘাটের হবিগঞ্জের জমিনে একজন আল্লাহর ওলি রয়েছে, তিনাদের রওজা মুবারকটা হইল উত্তর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাওলানা ওবায়দুল ইসলামী